আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে অনুশীলনী 4.1 এর যে মান নির্ণয়গুলো আছে লগের এগুলো একটু দেখাবো। তোমরা তোমাদের যে কোনো কোশ্চেন যে কোনো চ্যাপ্টারে যদি হয়ে থাকে প্রশ্নগুলো সলভ করে দিতে পারবো আমি ইনশাআল্লাহ। তা আমি আগামীতে লাইভ এই মঙ্গলবার 1 তারিখ আগামীকাল, তো 1 তারিখে হচ্ছে গিয়ে তোমরা রাত্রে লাইভ করবো আর এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকো, তো যে কোনো আপডেট পেতে পারবে, যে কোনো সম্বন্ধে জানতে পারবে। আশা করি লেকচারটি তোমাদের ভালো লাগবে, অঙ্কটি সলভ করে দেখেছি। তো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা লগের যেগুলো আমি ধরে নিচ্ছি তোমরা লগের সূত্র জানো, তারপর আমি একটু বলে দেই এই ম্যাথগুলোর ভিতরে এই সূত্রটা কাজে দিবে। লগ বেজ আর ভ্যালুর মান যদি একই হয় এটার মান হচ্ছে 1, বেজ আর ভ্যালু একই হয় এটার মান হচ্ছে 1। এই ম্যাথগুলোতে এগুলাই দেখা, এই সূত্রটাই প্রয়োগ হয়, ঠিক আছে। তা লগ দেখা যাচ্ছে তোমার ফার্স্ট আমরা যদি এটা সলভ করি, লগ এখানে বেজ হচ্ছে 5 আর এটা হচ্ছে কিউব রুট 5, ঠিক আছে। বেজ কখনো চেঞ্জ করা যায় না, বেজটাকে কোনো চেঞ্জ করা যায় না। তোমাদের ভ্যালু যেটা আছে এটাকে এই বেজের মতো আনায় নিতে হবে। তাহলে আমরা দেখো সূচকের ভিতরে আমরা শিখছিলাম, সরি এটা 4.2 এর আর কি। তো এটার পাওয়ার হচ্ছে গিয়া হাফ 1/3 5, আর পাওয়ারটাকে সামনে আনা যায়, ঠিক আছে, লগের সূত্র। তাহলে 5 আর 5 বেজ আর ভ্যালু এক হয়ে গেল গা, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। আমরা সূত্রটা জানি, বেজ আর ভ্যালুর মান এক হইলে এটা মান হচ্ছে তাহলে 1/3, দ্যাটস ইট, ঠিক আছে। আবারও বলছি যে এই যে কিউব রুটের পাওয়ার, কিউব রুট হচ্ছে কি একটা পাওয়ার, এটা স্কয়ার রুট, এটার মান হচ্ছে কি হাফ, আর রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে এটা হয় 1/ওইটা, 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, এটাকে কিউব রুট বলে। 4 থাকলে 4th রুট, 5th রুট এইভাবে বলা হয়, ঠিক আছে। আর পাওয়ারটাকে সামনে আনা যায়, পাওয়ারটাকে লগের সামনে আনা হয় বা সামনে থাকলে পাওয়ার হিসেবে আনা যায়, তখন বেজ আর ভ্যালু এক হয়ে যায়। তাহলে এই এতটুকুর মান হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। তাহলে 1/3 সাথে 1 গুণ করলে 1/3, দ্যাটস ইট, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দেন পরে আবারটা দেখি, এগুলো বইয়ের থেকে এক্সট্রা ম্যাথ, এগুলো চলে আসে, বইয়ের অঙ্ক আছে, এই ইম্পর্টেন্ট আর কি, 4.2 মান নির্ণয় করতে ইম্পর্টেন্ট। এই ম্যাথটা যদি আমরা করি যে log 402√5, যেরকমটা বলেছিলাম যে আমাদের বেজকে চেঞ্জ করা যায় না, বেজ যে যা আছে ভিত্তি ওইটা তাই রাখতে হবে, ঠিক আছে। তো 400 কে আমি 2√5 বানাই দেবো, তাহলে 400 তো একটা বড় সংখ্যা, তো এটাকে আমি যদি ছোট করতে যাই তাহলে আমি ভাঙাই, দুইটা ভাঙালে হয় 200, দুইটা করলে হয় 100, দুইটা করলে হয় 50, দুইটা করলে হয় 25, তারপর 5টা করলে হয় 5। তার মানে 1 2 3 4, এই যে 2 টু দি পাওয়ার 4, 400 থেকে আমি কি পাই 2 টু দি পাওয়ার 4 পাই, আর 5 পাই দুইটা, মানে 5 স্কয়ার, 5 দুইটা পাই না। আচ্ছা, একটা 5 কে দুইটা √5 করা যায়, এটা তোমরা তো জানো, একটা 5 কে দুইটা √5 করা যায়, ঠিক আছে। তাহলে দুইটাকে টোটাল কয়টা √5 করা যাবে, তাহলে চারটা। তার মানে আমি এটাও পাই, তাহলে এই দুইটা জিনিসকে আমি একত্রে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে 2√5, এটা হচ্ছে গিয়া 4, এটাই মানে হচ্ছে গিয়া কি 400 না, ঠিক আছে। দেখো 400 কে ভাঙাইলে দুই কয়টা আসে, চারটা, তার মানে 2 টু দি পাওয়ার 4। 5 কয়টা আসে, 5 আসে হচ্ছে দুইটা, 5 দুইটা মানে চারটা √5, কারণ একটা 5 কে দুইটা √5 করা যায়, বুঝে গেছে। যদি এটাও না বুঝো, √5 দুইটা √5 মানে কি √5 স্কয়ার, তার মানে রুট আর স্কয়ার কাটা যায়, তার মানে 5, ঠিক আছে। তো এই থেকে আমি পাই কি 2√5, এটার 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, মানে এটাই হচ্ছে গিয়া 400। তাহলে এই 4 কে আমি কি করব, সামনে আনবো, তাহলে 2√5, 2√5, তাহলে 4 * 1, তার মানে এটা হচ্ছে গিয়া 4, এই হচ্ছে গিয়া এটা অ্যানসার। কারণ বেজ আর ভ্যালু মান এটা সূত্র আমরা জানি, ঠিক আছে, ক্লিয়ার, বেজ আর ভ্যালু। তাহলে এটা বুঝতে পারছো, তোমরা পজ দিয়ে দরকার হলে তুলে নিবা, তারপরে লিখো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এরপর একটা দেখি আমরা, এরপরে খেয়াল করো, এইদিকে আছে হচ্ছে 7, এন হচ্ছে গিয়া
কিউব রুট 7 ইনটু রুট 7। আচ্ছা আমরা এই যে কিউব রুট 7 এটার পাওয়ার হচ্ছে 1/3 আর এটার পাওয়ার কত হাফ। আমরা একটু আগে বলছিলাম রুট ও পাওয়ার, কিন্তু রুটের মান হচ্ছে হাফ। আচ্ছা 7 খেয়াল করো, গুণ থাকলে আমরা 4.1 আমরা শিখছিলাম গুণ থাকলে পাওয়ার হয় যোগ, তাহলে 1/3 প্লাস 1/2, ঠিক আছে, একটা 7 চলে আসছে। এরপরের লাইনটা খেয়াল করি আমরা যে লগ, ঠিক আছে, 7 এই যে পাওয়ার যে ভগ্নাংশ এই দুটো যোগ করে যদি লসাগু করি তাহলে 3 আর 2 এর লসাগু হচ্ছে কি 6। নিয়ম কি, 6 কে 3 দিয়ে ভাগ করে ভাগফলের সাথে এটা গুণ, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, 2 1 কে 2, পরে এই প্লাসে প্লাস, আবার 6 কে এই 2 দিয়ে ভাগ করা হয় 3, 3 1 কে 3, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 5/6। আচ্ছা 5/6 কে আমি সামনে আনলাম যেহেতু পাওয়ার, তাহলে 7 7, তাহলে 5/6 ইনটু 1 বা 5/6, এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। খেয়াল করো এটার পাওয়ার হচ্ছে এটা, এটার পাওয়ার হচ্ছে এটা, গুণ থাকলে পাওয়ার হয় যোগ, যোগ করলে আমরা লসাগু করতে পারি দুইটা 3 আর 2 এর লসাগু হচ্ছে গিয়া 6, 3 আর 12। আর লসাগুকে পরে কি হয়, ভগ্নাংশের হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তো 6 কে 3 দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে হয় 2, প্লাস আবার 6 কে 2 দিয়ে ভাগ, তার মানে ভাগফল 3, 3 এ 3 একে 3, 3 আর 2 5, 5/6 কে সামনে আনছি, 7/7 মানে 7 আর 7 মানে 1, বেজ আর বিলো 1, তো 5/6 আছে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তো এরপরটা 3 to 4 to 3, এইটা আর এটা সেম, তোমরা এটা যেটা পারো এটা হচ্ছে কি সেম। তাই আমি বলি যে এটা আর এটা সেম, এটা তোমাদের এইচডব্লিউ নিজে নিজে করো, আর না পারলে আমাদেরকে জানাও কমেন্টসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।